তোমরা নাহিদকে অপমানি করতেছো। যার জন্যই কিনা আজকে এখানে আন্দোলন করতে পারতেছো তাকে অপমানি করতেছো। হ্যাঁ, লাস্ট 15.5 বছরে কারো কোনো আন্দোলন দেখি নাই, কিন্তু এখন আন্দোলনের অভাব নাই। তুমি নাহিদকে ছোট করতে পারো না, সে রাইট তোমার নাই। তুমি আন্দোলন করতে পারো। বাংলাদেশের ইতিহাসে কোনো এমপি, মন্ত্রী, উপদেষ্টা জনগণের কাতারে আসছে? বাংলাদেশের ইতিহাসে কোনো এমপি, মন্ত্রী, উপদেষ্টা বাজার ভিজিট পরিদর্শন করছে, বাজার পরিদর্শন করেছে কোনো প্রোটোকল ছাড়া? করে নাই। আর সেই নাহিদকে তোমরা অপমানি করতেছো, যে আসছে তোমাদের দাবি দেওয়া শুনতে। তোমরা কি চাও? তাকে অপমানি করতেছো। হ্যাঁ, তুমি নাহিদকে অপমানি করতে পারো না। নাহিদ 24-এর যোদ্ধা। এখন অনেকেই বলবে সুশীল যে 1971-এর মুক্তিযোদ্ধাদেরকে তো আমরা ছোট করছি, অপমানি করছি, কলার ধরছি। 1971-এর মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে লাস্ট 15.5 বছরে বাংলাদেশ থেকে সব টাকা চুরি হয়েছে। মুক্তিযোদ্ধার চেতনা, এই মুক্তিযোদ্ধার চেতনাই বাংলাদেশটাকে ধ্বংস করছে। এই মুক্তিযোদ্ধার চেতনা বাংলাদেশকে ধ্বংস করছে। আমরা সেদিনই নাহিদ, সার্জিস এদের কলার ধরবো যেদিন এরাও দুর্নীতি করবে। সেদিন, যেদিন এরা 24-এর চেতনা দিয়ে বাংলাদেশকে লুটপুট করে খাবে, সেদিন আমরা তাদেরকে ধরবো। কিন্তু এখন না, এখন না। এখন তারা লুটপাট করে নাই, তারা জনগণের কথা শুনতেই জনগণের কাতারে আসছে। আর তোমরাই কিনা তাকে অপমানি করতেছো, তোমরাই কিনা তাকে লাঞ্ছিত করতেছো। হাউ শেম। হ্যাঁ, 1971-এ বঙ্গবন্ধু জাতির আব্বার কিন্তু পাছালাল হয় নাই। জাতির আব্বা মানে তার নিজস্ব যে লাকেজ সেটা গুছায় রাখছিল, যে কোনো সময় তাকে গ্রেপ্তার করতে আসবে। সে কিন্তু পাকিস্তানের রাজার হালেই ছিল, কিন্তু 24-এ আমাদের নাহিদের পিছে লাল করে ফেলছিল। একটা জিন্সের প্যান্টও পরতে পারে নাই। দেখো নাই এত দ্রুত কিভাবে ভুলে যাও? 3 মাসও হয় নাই, 3 মাসও হয় নাই। 2000 শহীদের রক্তের সাথে বেইমানি কইরো না। তোমরা কি মনে করছো এত সহজে হার মেনে যাব? এই ছাত্র আন্দোলনকে ব্যর্থ হতে দিব? কোনো দিনও না। এই ছাত্র আন্দোলন, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যতই খারাপ কাজ করুক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কোনোভাবেই ব্যর্থ হোক, এইটা আমরা হতে দেব না। তো তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই পরিকল্পনা করো, কোনো পরিকল্পনা সফল হবে না। নাহিদকে অপমানি করার আগে একবার ভাববা, 2024-এ এই নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করছে, স্বৈরাচারিণী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করছে এই সেই নাহিদ। সো এই নাহিদকে অপমানি করার আগে একবার চিন্তা করবা। এই নাহিদের পাছা লাল হয়েছিল। নাহিদ ঠিকমতো চেয়ারে বসতে পারে নাই, হাঁটতে পারে নাই, হুইল চেয়ারে বসে হাসপাতালে বিবৃতি দিছে। এই নাহিদকে নিয়ে তোমরা আজকে মানে খেলায় মেতে উঠছো, অপমানি করতেছো। হ্যাঁ, বিন্দুমাত্র লজ্জা, বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ তোমাদের ভেতর নাই, বিন্দুমাত্র নাই। আমি এই নাহিদের বিরুদ্ধে তখনই কথা বলবো যখন এই নাহিদ জনগণের বিরুদ্ধে যাবে, যখন এই নাহিদের দ্বারা এই 24-এর চেতনা দেখায় নাহিদ চুরি করবে, তখন যাব। কিন্তু এখন তুমি নাহিদকে কিভাবে অপমানি করো, যে কিনা 3 মাস আগে তার অনেক ত্যাগের বিনিময়ে তার পরিবারের কাছ থেকে তার তুলে নেওয়া হয়েছিল। সে বেঁচে ফিরবে কিনা সেটাও জানতো না, তারপরেও নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করছে। 32 ঘন্টা, 32 ঘন্টা থেকে 36 ঘন্টা অনশন পালন করছে, খাবার খায় নাই, ডিবি কার্যালয়ে, হারেনোর ভাতের হোটেলে। আর সেই নাহিদকে তোমরা অপমানি করতেছো। হ্যাঁ, ভুলে যাবা না কিন্তু, ভুলে যাবা না, রক্তের সাথে বেইমানি করবা না। আমরা কিন্তু চুপ থাকবো না, আমরা চুপ থাকবো না।